ওল্ড দীঘায় সমুদ্রের ঢেউয়ের তোড় দেখতে পাচ্ছেন একবার, মানে বিশাল বড় বড় ঢেউ আসছে। নর্মাল টাইমে আমরা যে বাসে যাচ্ছি এই বাসের ভাড়া থাকে মোটামুটি 250 থেকে 300 মতো। আজকে এই বাসের ভাড়া হচ্ছে 600 টাকা। এই ভাই এখন আমাদেরকে রং মাখাবে। আর সত্যি কথা বলতে তাজ হোটেলে আমাদের রুম ভাড়া নিয়েছিল হচ্ছে নন এসি 1200 টাকা। রুমের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ ছিল, তাহলে এইরকমভাবে লোকজনকে ঠকানোটা উচিত নয়। হ্যালো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে কলকাতা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। আর আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে দীঘা। আজকে হচ্ছে 13 তারিখ আর কালকে হচ্ছে 14 তারিখ। 14 তারিখ বলতে কালকে হচ্ছে দোলযাত্রা, আর সেই জন্যই আজকে আমরা বেরিয়ে পড়ছি হচ্ছে দীঘার উদ্দেশ্যে। আর দোলযাত্রাতে দীঘার কেমন পরিস্থিতি থাকে সেই সব নিয়েই হবে আজকের ভিডিও। আর আপনারা পাশে গিয়ে তো দেখতেই পাচ্ছেন পরপর 3টে ভিডিওতে ছিল না। মৌসুমি লাস্ট ছিল, তারপরে আবার দীঘাতে, কারণ কাজের জন্য আমি আসতে পারিনি দাদার সাথে। চেষ্টা করবো মানে এখন থেকে প্রত্যেকটা ভিডিওতে থাকার। তো চলুন, এই ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, 2টো পার্ট আসবে, দেখতে হবেন পরপর। তো চলুন, এখন বাসে 9:30 মতো, আর আমাদের বাসের টাইম হচ্ছে 12:30। আর আমাদের বাস সামনে দাঁড়িয়ে আছে, আর আমরা সেই ট্রাভেলসের মাধ্যমেই যাচ্ছি সিনজিনি, কিন্তু বাসটা আলাদা। বাস আলাদা। চলুন বাসটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। ভাড়া ছিল 350-400, এখন ভাড়া হচ্ছে 600, 650, যাকে যেমন পাচ্ছে। নর্মাল টাইমে আমরা যে বাসে যাচ্ছি এই বাসের ভাড়া থাকে মোটামুটি 250 থেকে 300 মতো। আজকে এই বাসের ভাড়া হচ্ছে 600 টাকা। যাকে যেমন পাচ্ছে, মানে যাকে যেমন পারছে সেরকম মানে লুটে নিচ্ছে। আমরা যেমন 600 আর এখানে আর একটা কথা বলে দিই, এখানে এমন পরিস্থিতি হয়ে আছে মানে আপনি দাঁড়িয়ে থাকলেন কিন্তু দাঁড়িয়েই থেকে যাবেন, মানে স্যাট মানে টিকিট বুক হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা বেশি ঘোরাঘুরি না করে 2-1টা বাস দেখলাম, দিয়ে 600 টাকায় আমরা টিকিট একটা বুক করে নিলাম। ভেতর দিকে যেসব একটু লাক্সারিয়াস বাসগুলো আছে সেগুলোর ভাড়া 1700, 1800, 1200 করে। আর কলকাতাতে এখন কিন্তু প্রচণ্ড গরম, মানে চোখ মুখ দেখে বুঝতে পারছেন, মানে এখানেই ঘেমে যাচ্ছি, মানে বিভৎস গরম। কিছুক্ষণে হেঁটে বেড়াই, আমাদের বাস ছাড়বে হচ্ছে সেই 12:20 নাকি রে, 12:30 ধরো, মানে 12:30টাই ধরেন, 12:20 বাস ছাড়ার টাইম। তো এখন এখানে একটু টাইম কাটাবো, দেখি একটু খাওয়া দাওয়া করলেও করে নিতে পারি, দিয়ে একদম বাসে উঠি, দিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমি আমার বাড়ি থেকে, মানে আমরা দুজন আমাদের বাড়ি থেকে কিভাবে এসপ্ল্যানেড পর্যন্ত পৌঁছালাম এই নিয়ে একটা ভিডিও করা আছে, তাজপুরের যে ভিডিওটা, ওই ভিডিওতে কিন্তু পুরো ডিটেলস দেওয়া আছে। তো আপনারা চাইলে আপনার ভিডিওটি দেখে নিতে পারেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। এই হলো দীঘার ক্রেজ, একবার দেখুন, শুধু লাইন দিয়ে সব বাস দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে বর্তমানে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডের পরিস্থিতি। আর এই দিকটাতে দেখুন শুধু লোকে ভর্তি। আর এই যে চন্দন যে বাসটি দেখতে পাচ্ছেন, এই বাসটিতে করে আজকে আমরা যাব হচ্ছে দীঘা। আর এই দিকে দাঁড়িয়ে আছে এই বাসটা, আপনারা অনেকেই চিনতে পাচ্ছেন, এই বাসে করে আমরা 2বার গিয়েছি দীঘাতে। আর এই ট্রাভেলসেরই বাস, এই যে এটিতে করে আজকে আমরা দীঘা পর্যন্ত যাব। আর শুধু লোকজন দেখুন, লোকজন মানে মাথা খারাপ, মানে দীঘাতে ঘুরে বেড়ানোর জায়গা থাকবে কি থাকবে না মানে বলতে পারছি না, মানে যতক্ষণ না দীঘায় পৌঁছাচ্ছি ততক্ষণ বলতে পারছি না। তো বন্ধুরা, আমাদের বাস এখন ছেড়ে দিল হচ্ছে 12:10, আর আমাদের বাস ছাড়ার টাইম ছিল হচ্ছে 12:30। মোটামুটি 20 মিনিট আগে কিন্তু আমাদের বাস ছেড়ে দিল। আর আমাদের বাস এবার গিয়ে দাঁড়াবে হচ্ছে একদম কোলাঘাটে গিয়ে। কোলাঘাটে পৌঁছানোর টাইম হচ্ছে 1:30। এবার দেখা যাক রাস্তার পরিস্থিতি কেমন, ঠিক টাইমে পৌঁছাতে পারি কি পারি না। আর বাসের ভেতরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাসের ইন্টেরিয়র। আর আমাদের বাসের সিটিং অ্যারেঞ্জ হলো 2x2, এই যে দেখতেই পাচ্ছেন। আর আমার আর অভিজিতের সিট নাম্বার হলো 36 আর 37। আর এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি 2টো। আর 2টোর সময় আমাদের বাস এসে দাঁড়ালো হচ্ছে কোলাঘাটে। এখানে 10 থেকে 15 মিনিট দাঁড়াবে, দিয়ে আবার রওনা দেবে হচ্ছে দীঘার পথে। এখন ঘড়িতে সময় হচ্ছে 1:45, আর এইমাত্র আমরা হোটেল থেকে বেরালাম। এখন যাব হচ্ছে সমুদ্র সি বিচের দিকে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন আমাদের হোটেল,
কাজ চলছে হোটেলে একটু কাজ চলছে সামনের দিকে। আর আমরা যে হোটেলে আছি সেই হোটেলের নাম হলো তাজ ইন্টারন্যাশনাল হোটেল। তো হোটেলের ব্যাপারে আপনাদেরকে সব কিছু ইনফরমেশন একটু পরে দিচ্ছি। চলুন, দেরি হয়ে গেছে অনেকটা, এখন সমুদ্রের বিচের দিকে যাই। কেমন ভিড় না ভিড় দেখতে হবে একদম, সেটার অপেক্ষাতেই আছি, কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। চলুন সামনের দিকে যাই, দিয়ে যেতে যেতে কথা হচ্ছে। আর আমরা 2024 নাকি? হ্যাঁ 2024 না 23-এ। আর আমরা 2023-এ এসেছিলাম বন্ধুরা মিলে, সেই ভিডিও তো আপনারা দেখেইছেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন হোটেল বিচ পয়েন্ট, ওই হোটেলটাতে ছিলাম। আর আমরা যে হোটেলের লোকেশন আছি একদম হোটেল বিচ পয়েন্টের আগেই বাঁ দিক দিয়ে যে রাস্তা চলে গেল সেই দিক দিয়ে হচ্ছে আমাদের এই নতুন হোটেল তাজ ইন্টারন্যাশনাল হোটেল। চলুন সামনের দিকে আগাই। প্রচন্ড রোদের টেম্পার কিন্তু বিশাল। দেখা যাক কতক্ষণে রোদে টিকতে পারি বাইরে। 13 তারিখে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আজ হচ্ছে 14 তারিখ, দোলযাত্রা। তো আমরা মেন রাস্তা থেকে যে এই রাস্তাটা ধরে, মানে এই রাস্তাটা ধরে বিচের দিকে এগোচ্ছি। তো চলুন বিচের পরিস্থিতি কেমন, কারণ কালকে প্রচুর বাস এসেছে, প্রচুর। বিচের পরিস্থিতিটা দেখি গা। হ্যাপি হোলি। তো আমরা এখন ঝাউবাগানের ভেতর দিয়ে এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রের দিকে। আর এই রাস্তাটা যেটা আপনারা দেখছেন এটা হলো মেন যে রাস্তাটা আছে, মানে জাহাজবাড়ির যেটা মেন রাস্তা থেকে ডান দিক দিয়ে কিছুটা মোটামুটি 500 মিটার মতো ডান দিক দিয়েই পরে হচ্ছে এই ঝাউবাগানের রাস্তা। এইটা দিয়ে এখন সমুদ্রের দিকে যাচ্ছি। আর এই ফ্রেমে নতুন একটা কিছু দেখতে পাচ্ছেন কিনা আপনারা লক্ষ্য করুন দেখি একটু, যদি কমেন্ট করবেন। আর যদি দেখতে পান নতুন কিছু তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। বলছি না আমরা নতুনটা কি। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা সমুদ্রের ধারে পৌঁছে গেছি। তো কথা বলার আগে আপনাদের সাথে পুরো ভিড়টা দেখিয়ে দিই। এত ভিড়, মানে নর্মাল টাইমে আমরা এই মেরিন ড্রাইভটাতে দাঁড়িয়েছি, এখান থেকে মানে বীজ দেখা যাচ্ছে না, মানে শুধু মানুষের মাথা শুধু কালো হয়ে আছে বীজ। শুধু দেখুন, আগে ভিড়টা একবার দেখুন, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, তারপরে আমরা নিচে যাব। আর আমরা এখন বীজ দিয়ে হেঁটে বেড়াচ্ছি। আর মানে এই দোল উৎসবে মানে দীঘা পুরো জমজমাট, প্রচুর লোকজন, প্রচুর। অনেকের স্নান করা হয়ে গেছে, এখন বাসছে মনে হয় 1:30 বাজছে নাকি রে, 1:30 বাজছে। প্রচুর মানুষজন কিন্তু আবার স্নান করে হোটেলের দিকে চলে গিয়েছে, তাও কিন্তু এই পরিস্থিতি, মানে ভাবনার বাইরে ভিড়। মানে সামনে উদয়পুর বিচ আছে, কিছু মানুষ ওখানেও চলে গেছে ঘুরতে। ধরুন আবার সামনে উদয়পুর বিচও আছে, সেখানেও কিছু লোকজন আছে। যাবো ভাবছি, দেখি বিচ ধরে হাঁটতে হাঁটতে দেখা যাক কি হয়। মানে অসাধারণ ফিলিংস, অসাধারণ। তো বন্ধুরা, আপনারা দীঘার বিচে এসে মানে সাধারণত যেসব ওয়াটার অ্যাক্টিভিটিগুলো দেখতে পান তার মধ্যে এই রাইডটি হলো একটি অন্যতম। এটি হলো ব্যানানা রাইড। আর সামনে একটা গোটা টিম আছে দেখতে পাচ্ছেন, এরা এখন যাবে রাইডে। তো আপনারা দীঘাতে এসে এইসব ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করতেই পারেন। আর দীঘার সি বিচ তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালামই, পেছনে দেখতে পাচ্ছেন দীঘার সি বিচ। আর দূরে দেখা যাচ্ছে হচ্ছে সেই রঙিন সি বিচ যার নাম হচ্ছে উদয়পুর। তো ওইদিকে আমরা এখন যাব। তো পরিস্থিতিটা দেখতে হবে ওখানেও তো মানে বিশালই একটা ব্যাপার হচ্ছে, কারণ ওখানে খাওয়া দাওয়ার একটু আলাদা ধরনের ব্যবস্থা থাকে। চলুন ওইদিকে যাব, সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আর কি করে পৌঁছাবেন সেটা একবার বলে দিই। আপনারা মেন রোড থেকে দীঘা সি বিচের যে মেন রাস্তা আছে বিচে আসার, সেখান থেকে আপনারা টোটো করেও কিন্তু উদয়পুর সি বিচ পর্যন্ত পৌঁছে যেতে পারেন। টোটোতে ভাড়া নেয় হচ্ছে 100 টাকা, মানে গোটা টোটো মানে রিজার্ভে 100 টাকা ভাড়া নেয়। আপনারা একজনাই থাকুন বা 5 জনাই থাকুন, 100 টাকায় ভাড়া পড়বে। আর একটাভাবে আপনারা পৌঁছে যেতে পারেন, এই যে নিউ দীঘা সি বিচ দিয়ে একদম বিচ ধরে সোজাসুজি যদি হেঁটে আপনারা হাঁটতে থাকেন তাহলে কিন্তু আপনারা একদম সোজা উদয়পুর বিচ পর্যন্ত পৌঁছে যাবেন। তো আমি আর অভিজিৎ ভাবছি বিচ ধরেই হাঁটতে হাঁটতে একদম
উদয়পুর সি বিচ পর্যন্ত পৌঁছাবো। নিউ দীঘা সি বিচের পাশ দিয়ে যে রাস্তা আছে, রাস্তা দিয়ে এখন উদয়পুরের দিকে হাঁটা শুরু করেছি। আর এইখান থেকে উদয়পুর মোটামুটি যেন চোখে দেখা যাচ্ছে মোটামুটি 2 কিলোমিটার মতো হবে। তো আপনারা গল্প করতে করতে বিচ দিয়ে একদম উদয়পুর পর্যন্ত পৌঁছে যেতেই পারেন। গরম কেমন রে? বিশাল গরম, মাথায় এটা জড়ালাম তো মাথা মনে হচ্ছে চুলকাচ্ছে, আবার খুলে দিলাম। গরমটা কিন্তু আছে, রোদের তাপ ভালো গরম আছে দীঘাতে, হাওয়াটা দিচ্ছে সেই জন্য একটু রক্ষা। আমরা এই নিউ দীঘা থেকে উদয়পুর পর্যন্ত বিচ ধরে হেঁটেই মোটামুটি 2 কিলোমিটার পথ হাঁটলাম। টাইম লাগলো মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো, 10 মিনিট টাইম লাগলো। তো আমরা এখন অবশেষে এসে পৌঁছালাম হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন উদয়পুর পুরো রঙিনভাবে সেজে উঠেছে আর প্রচুর লোকজন, প্রচুর, উদয়পুরেও প্রচুর লোকজন। আপনারা নিউ দীঘায় দেখলেন যেসব ওয়াটার অ্যাক্টিভিটিগুলো আছে, সেম ওয়াটার অ্যাক্টিভিটি কিন্তু আপনারা উদয়পুরেও কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা জেট স্কি আছে, সামনে ওইদিকে দেখা যাচ্ছে ব্যানানা রাইড। মানে নিউ দীঘাতে যেমন যেমন আপনারা ওয়াটার অ্যাক্টিভিটি পাবেন সেম উদয়পুরেও কিন্তু পেয়ে যাবেন। আর এই হচ্ছে উদয়পুরের দৃশ্য, পুরো রঙিন টেন্টে পুরো সেজে উঠেছে উদয়পুর। আর এই যে দেখতেই পাচ্ছেন সব টেবিল চেয়ার নিয়ে বসে সমুদ্রের জলে পা চুবিয়ে সব খাওয়া দাওয়া উপভোগ করছে। আর উদয়পুরে এই যে বিচের ধারে হাঁটছি, বিচের ধার ধরে হাঁটা কিন্তু একটা আলাদাই অনুভূতি। কিন্তু একদম পাহাড়ের জায়গা পাহাড়, সমুদ্রের জায়গা সমুদ্র, দুটোই আলাদা, দুটো কিন্তু আলাদা অনুভূতি কিন্তু। আর আমাদের দুটোই ভালো লাগে। আর আমাদেরকে সব জায়গাতেই ঘুরে বেড়াতে হয় আপনাদের জন্য। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর অভিজিৎকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করব, উত্তর কি দেয় একবার আপনারা শুনে নিন। তা তুই 2 জায়গা ঘুরলি, নিউ দীঘা সি বিচও ঘুরলো, উদয়পুরেও এলো, কোনটা বেশি ভালো লাগলো? ভালো দুটো জায়গায়। ইয়াংস্টার বন্ধু বান্ধব নিয়ে যদি আসতে যাও তাহলে উদয়পুর আসো, আর ফ্যামিলি নিয়ে যদি আসতে যাও তাহলে দীঘা বিচ পর্যন্তই সীমিত রাখো, এদিকে আসার কোনো দরকার নেই। আর বন্ধু বান্ধব আনন্দ করতে চাইলে উদয়পুর, যারা এসেছো তারা জানো, আর যারা আসেনি তাদের জন্য এটা আমার বক্তব্য রইল। একটু বসবো, চলুন আশেপাশে একটু ঘুরি। অভিজিৎ বলছে পুরোটা ঘুরে দেখাবে আপনাদেরকে, ওই সাইডটা মানে উড়িষ্যার সাইডটাও দেখাবো। একদম, আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের দিকটাতে আছি আর ওই দিকটা হচ্ছে উড়িষ্যার সাইড। চলুন উড়িষ্যার দিকটাও আপনাদেরকে একবার দেখিয়ে আনি। আর উদয়পুরের আগের 23-এর ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। আমরা এখন উদয়পুরের বলেছিলাম এই সাইডটায় আসবো, তো এই সাইডটা আমরা চলে এসেছি, মানে উড়িষ্যার দিকে চলে এসেছি। এখন আছি আমরা উড়িষ্যার দিকে। আর এই উদয়পুরটা মানে 80% উড়িষ্যাতে আর 20% হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, দেখছি, কারণ এই দিকটা, এই যে এই সাইডটা হচ্ছে উড়িষ্যা, মানে এইদিকে পড়বে উড়িষ্যা, এই দিকটা পুরোটাই উড়িষ্যা, এই দিকটা, আর এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দিকে। আর এই দিকটা ক্যামেরাটা করে রাখবেন। আর এইখান থেকে মোটামুটি 3 কিলোমিটার যদি আপনারা বিচ ধরে যান তাহলেই পড়বে হচ্ছে কিন্তু তালসারি বিচ। আর সামনে ওখানে অনেক বাইক আছে, আপনারা বাইক রেন্টে নিয়ে আপনারা বিচ ধরেই কিন্তু তালসারি পর্যন্ত ঘুরে আসতে পারেন। একদম, ওই বাইকে মোটামুটি 200-150 মানে আপনারা বার্গেনিং করে ওই 200 টাকার মধ্যে ওই 20 মিনিট কি আধ ঘন্টা মতো আপনারা রাইড করতে পারবেন। তো আমরা এতক্ষণ সকাল থেকে দীঘাতে ঘুরে বেড়াচ্ছিলাম, তো এই ভাই এখন আমাদেরকে রং মাখাবে। দাও, মাখিয়ে দাও। হ্যাঁ, একটু গালে দিয়ে দাও। হ্যাপি হোলি। তো খুব ভালো লাগলো, মানে এতক্ষণ আমরা এমনি ঘুরে বেড়াচ্ছিলাম, কেউ রং মাখাইনি, তাই ভাই দেখলাম এলো, দিয়ে আমাদেরকে রং মাখালো, খুব ভালো লাগলো। কিন্তু এখানে কাঁকড়া প্লেট 204 পিস থাকে, ছোট হলে 5 পিস, আর ভোলানা 200 টাকা পিস আছে, আর 150 টাকার পিস, কমপ্লেট 150 করে পিস। আমুদি মাছ 40 পিস থাকে, একটা প্লেটের 200। এটা সমুদ্র তীর্থল মাছ 150 করে পিস, এটা পুনা 150 করে পিস। উদয়পুরে আমি আর অভিজিৎ একটা টেবিল নিলাম, আমরা ওখানে বসবো, এই যে এই টেবিলটা। আর আমরা চিংড়ি মাছ অর্ডার দিলাম হচ্ছে 10 পিসের দাম নিচ্ছে হচ্ছে 200 টাকা। আর এই যে আমাদের চিংড়ি মাছের এখন প্রিপারেশন চলছে, চিংড়ি মাছ ফ্রাই হবে।
তো এখানে সব ধরনেরই মাছ পাওয়া যায়, আপনারা এসে নিজের পছন্দের মতো মাছ বেছে নিতে পারেন। আর কত কি রেট তো জেনে নিলেন। এখানে প্রচুর স্টল আছে, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পছন্দ অনুযায়ী আপনারা টেবিল চুজ করে নেবেন, দিয়ে উপভোগ করবেন সমুদ্রের জলে পা ভিজিয়ে মাছ ভাজা, বা তার সঙ্গে আপনারা যারা রঙিন জলের যারা শৌখিন আছেন তারা রঙিন জলও নিতে পারেন। তো আমরা যে চিংড়ি মাছটা অর্ডার দিয়েছিলাম এই যে এই দোকানে কাকিমা ফ্রাই করে দিল, খেয়ে দেখি কেমন হয়েছে। আর এখন ধরুন সিজন চলছে তার জন্য প্রচণ্ড দাম, এইটার দাম 200 টাকা। আর এইটুকু 12 পিস আছে মাছ, 12 পিস আছে, 200 টাকা দাম নিল। ছোট ছোট চিংড়ি মাছ 200 টাকা, মানে 20 টাকা পিস, মানে 20 টাকা করে পিস, মানে 10 পিস 200 টাকা বলছিল। দিয়ে আমরা বললাম যে কমসম হবে না, দিয়ে বললো না কমসম হবে না, আপনাদেরকে 2-3 পিস একটু বাড়িয়ে দিতে পারি। দিয়ে 2 পিস বাড়িয়ে দিয়েছে, 12 পিস নিয়েছে হচ্ছে 200 টাকা। কেমন? ভালো, ঝাল ঝাল, লবণ লবণ, পরিষ্কার, মানে ফ্রেশ আছে মাছটা, ভালো লাগছে। তো চলুন খাওয়া দাওয়া করে, টেস্ট কিন্তু অসাধারণ। হোটেলের দিকে গিয়ে আবার দেখা হচ্ছে। এখানে মাছটা এনজয় করে নিই, দিয়ে হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে 8টা মতো বাজছে। আমরা রুম থেকে বেরিয়ে পড়লাম, আর আমরা উদয়পুর থেকে এসে একটু রেস্ট নিচ্ছিলাম সান্ধান করে। তো এখন বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। তো আমরা এখন এখান থেকে মানে টোটো ধরবো বেরিয়ে, তো টোটো ধরে বেরিয়ে যাব আমরা ওল্ড দীঘার দিকে। তো ওখানে ঘুরে টুরে এসে আবার নিউ দীঘা আসবো, নিউ দীঘাতে ঘুরবো। আর বলেছিলাম যে সন্ধ্যাবেলায় যেখানটা প্রোগ্রামটা হচ্ছিল ওই জায়গাটায় যাব। আমরা এখন আমাদের হোটেল থেকে বেরিয়ে মেন রোডের সামনে এসেছিলাম, মানে একটা টোটো ফাঁকা নাই যে ওল্ড দীঘা পর্যন্ত যাব। তো আমাদের হোটেলের যে মেন মানে রাস্তাটা আছে ওখান থেকে যে জাহাজবাড়ি আছে, জাহাজবাড়িটা একটুখানি মানে 1 মিনিট পায়ে হেঁটে। তো আমরা জাহাজবাড়ির সামনেই এগিয়ে যাচ্ছি, ওখান থেকে দেখি টোটো অটো কিছু পাওয়া যায় কিনা ওল্ড দীঘা যাওয়ার জন্য। আর জাহাজবাড়ির সামনে দিয়েই মানে নিউ দীঘার সি বিচে যাওয়ার যে মেন গেট আছে, মেন গেটের সামনে পুরো লাইটিং ফাইটিং দিয়ে একেবারে ঝকঝকে করে রেখেছে। একবার দেখাচ্ছি, একবার দেখুন। এখানে আমরা আসবো, আগে ওল্ড দীঘাটা ঘুরে আসি, আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে আসবো হচ্ছে নিউ দীঘা সি বিচে। নিউ দীঘা থেকে এখন ওল্ড দীঘার দিকে হাঁটা শুরু করলাম, মানে একটাও তো টোটো ফাঁকা নেয়। আর যেসব টোটো রেট বলছে মানে ধরাছোঁয়ার বাইরে, কেউ 100 টাকা বলছে, কেউ 150 টাকা বলছে ওল্ড দীঘা পর্যন্ত যেতে। 20 টাকা ভাড়া, আর যেটা 20 টাকা ভাড়া, মানে পুরো এই হোলিতে মানে পুরো ব্যবসা চলছে, মানে যাকে যেমন পারছে কিন্তু পুরো লুটে নিচ্ছে। কিন্তু ধরুন আমরা ভদ্র ছেলে, তার জন্য কিছু বলতে পারছি না, আপনারা বুঝতে পারছেন কি বলতে। হোলিতে যদি আপনারা আগামী বছর যদি আসেন ওল্ড দীঘা যাবো, ওল্ড দীঘা, তাহলে কিন্তু আপনাদেরকে একটা কথা বলছি, একটু পকেট মোটা করে নিয়ে আসবেন, কারণ পদে পদে কিন্তু যেমন পারছে সেরকম লুটছে কিন্তু। আর আমরা জাহাজবাড়ি মোড় পেরিয়ে, স্টেশনের মোড় পেরিয়ে কিছুটা হেঁটে, কিছুটা বলতে মোটামুটি 100 মিটার মতো পথ পেরিয়ে একটা টোটোতে উঠলাম। দুজনের নিচ্ছে হচ্ছে 25-50 টাকা। জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দীঘার, তো এটি এপ্রিল মাসে 30 তারিখে উদ্বোধন হওয়ার কথা আছে। তো চেষ্টা করব এপ্রিলের 30 তারিখে এখানে আসার। প্রচুর বড় জায়গা নিয়ে কিন্তু এই মন্দির কিন্তু তৈরি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন পেছনে এই দিকটাতে, এই যে মেন মন্দির কিন্তু দেখা যাচ্ছে। মানে দীঘার পরিস্থিতি এমন এই মুহূর্তে, মানে গোটা রাস্তা কিন্তু জ্যাম। একবার আপনাকে দেখায় কি অবস্থা রাস্তা। দোল যাত্রাতে যে এরকম পরিস্থিতি থাকবে মানে এতটাও কিন্তু আমরা ভাবতে পারিনি। অন্য সময় ফোল্ডেন হয়ে যায় এই রাস্তাটা, ফা করে গাড়ি উঠে। তাই এখন বাসে প্রায় 8:30 বাজতে যায়, অন্যান্য সময় 8:30টার সময় এই দীঘার রাস্তা পুরো ফাঁকা থাকে, আর এখন এরকম অবস্থা। আমরা এখন ওল্ড দীঘাতে নামলাম, আর ওল্ড দীঘার অবস্থাটা একবার দেখুন কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা দেখুন। মানে লোকে পুরো ভরপুর, একেবারে দেখতেই পাচ্ছেন। বহরমপুরে কলেজ ঘাটে দুর্গাপুজোর ভাষা, আমরা যেখানে থাকি সেখানে এরকম হয়। একদম এই হচ্ছে অবস্থা ওল্ড দীঘার।
আপনারা একবার শুধু ওল্ড দীঘার ভিড়টা একবার দেখুন, কাউকে চিনি না, মানে কাউকেই চিনি না। ওল্ড দীঘার ভিড় যে এতটা হবে, আজকে হচ্ছে 14 তারিখ দোল পূর্ণিমা, এখনো কাল দিনটা বাকি আছে হোলির, মানে কি যে অবস্থা হবে কালকে, মানে ভাবার বাইরে শুধু একবার। ওদিকে পূর্ণিমাতে সমুদ্রে জোয়ার হচ্ছে আর এদিকে লোক বাড়ছে। আর ওল্ড দীঘায় আপনারা এসে যেগুলো দেখতে পান, এই যে বাঁ দিক দিয়ে অনেক ধরনের স্টল আছে, এখান দিয়ে আপনারা আপনাদের কেনাকাটা করে নিতে পারেন। আমরা এখন চলে এলাম হচ্ছে ওল্ড দীঘাতে, আর ওল্ড দীঘায় সমুদ্রের ঢেউয়ের তোড় দেখতে পাচ্ছেন একবার, মানে বিশাল বড় বড় ঢেউ আসছে। আর ঢেউ আজকে বেশি হওয়ার কারণ হলো আমার মাথার উপরে চাঁদ দেখতে পাচ্ছেন, আজকে হচ্ছে দোল পূর্ণিমা, আর পূর্ণিমার দিন সব থেকে ঢেউয়ের তোড় সব থেকে বেশি হয়, সেই জন্য আজকে এইরকম ঢেউয়ের তোড় কিন্তু ওল্ড দীঘাতে। অসাধারণ অসাধারণ। আর ওল্ড দীঘা সমুদ্রের ধারে এত লোকজন দেখতে পাচ্ছেন একটাই কারণে, সমুদ্রের ঢেউ দেখার জন্য রাত্রিবেলাতে। একবার দেখুন একবার। আজকে হচ্ছে 14 তারিখ, আজকে হচ্ছে হোলির ফার্স্ট দিন, আর আজকে দীঘার অবস্থা কিন্তু এরকম, মানে আগামীকাল 15 তারিখেও কিন্তু প্রচুর লোকজন কিন্তু দীঘাতে আসবে, মানে তার মানে ভাবুন, মানে দীঘার অবস্থা কি হতে চলেছে, আরও লোকে পুরো ভরপুর হয়ে যাবে। আর এই দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দোকান। তো এখন ঘড়িতে বাজতে হচ্ছে 9:12, আর ওল্ড দীঘার পরিবেশ তো আপনাদেরকে দেখালামই, মানে পুরো লোকে পুরো ভরপুর একেবারে। আর এখানে আশেপাশে যেসব দোকান আছে আপনারা তো জানেনই, তো আর দোকানপাট আর দেখালাম না। এখন আমরা চলে যাবো হচ্ছে নিউ দীঘাতে। নিউ দীঘার সি বিচ আজকে কেমন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন এখন আমরা নিউ দীঘার দিকে রওনা দেবো। আমরা এখন ওল্ড দীঘা থেকে নিউ দীঘা চলে এলাম অটোতে করে, আর অটোতে ভাড়া নিল হচ্ছে 20 টাকা করে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন মেন গেট, এটা হলো দীঘার, আর এখান থেকে আমরা এখন যাব হচ্ছে দীঘা সি বিচের দিকে। আমরা ওল্ড দীঘা থেকে এখন পৌঁছে গেছি নিউ দীঘায়। তো এখন আমরা মার্কেটের ভিতর দিয়ে হেঁটে চলেছি। তো আপনারা তো মার্কেট তো দেখেছেন, তাও একবার আপনাদেরকে মার্কেটটা দেখিয়ে দিই। চলুন, এই যে আমরা হেঁটে চলেছি দেখতে পাচ্ছেন, তো আপনাদেরকে মার্কেটটা একবার দেখিয়ে দিই, যে পাশে যেখানে প্রোগ্রাম হচ্ছে ওখানটা একবার যাবো, ওখান থেকে দেখে আমরা রুমে চলে আসবো। মানে শেষমেশ কিন্তু আমার কথাটা কিন্তু ভুল প্রমাণ হলো, মানে আমি বলেছিলাম যে ওল্ড দীঘায় ভিড় বেশি, দীঘা ওল্ড দীঘা কিন্তু এই 14 তারিখে কিন্তু একদম সমান পুরো। মার্কেটে ভিড় কম ছিল কিন্তু বিচের ধারে একদম, মার্কেটের দিকে ভিড় কম ছিল কিন্তু বিচের দিকে ওল্ড দীঘা আর নিউ দীঘা কিন্তু সমান বলতে গেলে। আর কালকেও এখনো একটা হোলির দিন বাকি আছে, মানে কালকেও ভিড় হবে। দিনের বেলায় যে জায়গাটা দেখাচ্ছিলাম যে প্রোগ্রামের সামনে, আমরা সেই ওখানে আছি, সামনে প্রোগ্রামটা হচ্ছে, চলুন একবার দেখিয়ে দিই আপনাদের। আর ভিড়টা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন না যে নিউ দীঘা না ওল্ড দীঘা। হেঁটে বেড়াচ্ছি, মানে সকালবেলায় যেটা দেখেছিলাম আপনাদেরকে, মানে এখন রাত্রিবেলায় হচ্ছে এরকম পরিস্থিতি। মানে বারবারই একটা কথা বলতে হচ্ছে, মানে প্রচুর মানুষজন, প্রচুর, মানে আপনারা যদি এখানে এসে যদি না দেখেন, ক্যামেরায় আর কতটুকুই বা তুলে ধরতে পারবো, এসে যদি আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কত লোক। আর এই মালটা
ভাবছিল, বলতে পারিনি ক্যামেরার সামনে। তো বল কি বলছিস, বল একটু। ফুচকা খাবো। ফুচকা খাবে বলছে। খাবো, অনেক দোকান আছে, কিন্তু কি বলুন তো, এত ভিড় না, যে দোকানে যাচ্ছি গুচ্ছের মেয়ে। আমার তো একটু লজ্জা মেয়েদের উপরে। ফুচকার দোকানে যদি আপনারা ভিড় দেখেন মানে মাথা খারাপ হয়ে যাবে। আর সব মেয়ে বেশি, আর আমার একটু লজ্জা বেশি মেয়েদের সামনে, তার জন্য আমি ঢুকতে পারছি না। একটা দোকান দেখি রাস্তার দিকে ফাঁকা থাকে। তা ফুচকাতে তো লেখা নাই যে মেয়েদেরই খাবার, ওখানে ছেলেরাও খেতে পারে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দীঘা। আর আজকে হচ্ছে দীঘার দ্বিতীয় নম্বর দিন। আর আমরা এসছিলাম হচ্ছে 14 তারিখে, মানে কালকে এসছিলাম হচ্ছে দীঘাতে। খুব সুন্দর একটি দিন কাটিয়েছি এই দোলযাত্রার প্রথম দিনে। তো আজকে আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম হচ্ছে তাজপুরের উদ্দেশ্যে। আর তাজপুরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, খুব সুন্দর একটি ব্লগ হবে তাজপুরের ভিডিও। আর এই যে আমাদের পেছনে দেখতে পাচ্ছেন লম্বা যে সাদা বিল্ডিংটি আছে, তাজ হোটেল, ওখানেই আমরা ছিলাম। আর সত্যি কথা বলতে তাজ হোটেলে আমাদের রুম ভাড়া নিয়েছিল হচ্ছে নন এসি 1200 টাকা। রুমের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ ছিল, মানে সত্যি কথা। মানে এইভাবে মানে দোলযাত্রাতে, হ্যাঁ মানছি যে প্রচণ্ড ভিড় ছিল দীঘাতে, তা বলে এইরকমভাবে লোকজনকে ঠকানোটা উচিত নয়। মানে 1200 টাকা অনুযায়ী আমরা যে রুমটা পেয়েছি একদম বাজে রুম ছিল। অন্যান্য রুম বা অন্যান্য এসি রুমগুলো কেমন সেটা আপনাদেরকে বলতে পারছি না। তো খাওয়া দাওয়া কিন্তু মানে এদের হোটেলে কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট সিস্টেম আছে, খাওয়া দাওয়ার স্বাদ কিন্তু অসাধারণ ছিল। কালকে আমরা রাতে খেয়েছিলাম, চিকেন থালি নিয়েছিলাম আর একটা ভেজ থালি নিয়েছিলাম। খাওয়া দাওয়া কিন্তু সত্যি অসাধারণ ছিল। তো আপনারা এসে একবার দেখতে পারেন, যদি অন্যান্য রুমগুলো যদি ভালো হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো চলুন তাহলে দীঘার ভ্রমণের প্রথম পর্বটা আমরা এখানেই শেষ করে দিলাম। এখন আমরা রওনা দেবো হচ্ছে তাজপুরের পথে। টাটা।